আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো আমাদের ছাদে কি কি গাছ আছে, কি কি আছে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো বন্ধুরা চলুন দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। এটা হচ্ছে মালটা গাছ। এই মালটা গাছে অনেকগুলো মালটা ধরেছিল, কিন্তু শেষমেশ 6টা মালটা আছে মাত্র। দেখেন, মালটাগুলো ভালোই বড় হয়েছে। ওই যে ওইদিকে আরো আছে। গাছের মালটাগুলো অনেক মিষ্টি। এই নিয়ে আমরা 3 বছর মালটা খাচ্ছি এই গাছের। এটা হচ্ছে আমাদের দেশি মালটা। যাই হোক, দেশি হোক আর যাই হোক, মালটাগুলো আসলে মিষ্টি। যখন পেকে যাবে তখন যদি ছেঁড়া যায় তাহলে মালটাগুলো মিষ্টি হয় অনেক। এটা মরিচ গাছ। দেখেন, এই মরিচগুলো খুব সুন্দর আর খেতেও সুস্বাদু। মরিচগুলো একটু টেপা টেপা, ভালোই মরিচ ধরছে। দেখেন, ভালোই কয়েকটা মরিচ ধরছে গাছে। এই প্রথম গাছে মরিচ ধরলো। আমি একটু ঝাল বেশি খাই, তাই এই কাঁচা ঝাল একটু বেশি খাই। আর এই মরিচগুলো আমার খুব পছন্দ হয়, আমার পছন্দের মরিচ এগুলা। আর এটা হচ্ছে বরবটি গাছ। দেখুন, এই যে বরবটি ধরছে। আমরা অনেক বরবটি খেয়েছি এবার। এই গাছটা প্রচুর বরবটি ধরেছিল, এখন তো নেই বেশি। যাই হোক, অনেকগুলো খাওয়া হয়ে গেছে। এই যে তারপরও আরো ধরতেছে অনেক। এই যে দেখেন কত উপরে উঠছে বরবটি গাছটা। উপরে অবশ্য ওই যে বরবটি আরো ধরে আছে। এই যে এখান দিয়ে আরো মরিচ গাছ লাগাইছি, ফুল গাছ। দেখেন পুরা বরবটি গাছটা কত উপরে উঠছে। এই যে আরো ভিতর দিয়ে ভিতর দিয়ে অনেক বরবটি আছে। এটা হচ্ছে পেয়ারা গাছ। অনেকগুলো পেয়ারা ধরেছিল, কিন্তু প্রচন্ড রোদে সব পেয়ারা ঝরে গেছে। তারপরেও দেখতেছি যে আবার এই যে দুটো হয়েছে। দেখুন, আবার এই যে ফুল আসতেছে। এই গাছের পেয়ারা অনেক স্বাদ, কয়েকবার খেয়েছি এই গাছের পেয়ারা। আর এইটা হচ্ছে আমাদের লেবু গাছ। এই গাছের লেবু অনেক সেন্ট, অনেক ঘ্রাণ, এবং খাইতেও স্বাদ। খেয়েছি, আরো কয়েকটা আছে। দেখেন ছোট ছোট আছে। এই যে ছোট ছোট আছে এখনো কয়েকটা।
আর বড়গুলো খেয়ে ফেলেছি। লেবুগুলো অনেক স্বাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এটা কি, এগুলো কি বলুন তো বন্ধুরা? এটা তো সবাই চিনবেন। এগুলো তো লাগানো লাগে না, এমনিতেই হয়ে থাকে। এগুলো হচ্ছে পুঁই শাক। অনেক পুঁই শাক হয়েছিল, দেখতেই তো পাচ্ছেন। ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলছি, ছিঁড়ে নিয়ে গেছি, খেয়ে নিছি। এখানেও বরবটি গাছ আছে, দেখেন বরবটি গাছ কিভাবে উপরের দিকে উঠতেছে। আর এইটা হচ্ছে মালতী ফুল গাছ না কি ফুল গাই, আমি জানি না। বন্ধুরা, আপনারা চিনতে পারেন। এখনো ফুল ফোটেনি, ফুলের কুঁড়ি হচ্ছে। ফুল ফুটলে আবার ভিডিও দিব আপনাদের, দেখাবো কেমন ফুল ফুটলো গাছের। আর এটা হচ্ছে বেগুন গাছ। এই বেগুন গাছটা যে কত বেগুন ধরছে, এই দেখেন কিভাবে ধরে আছে। এর আগেও অনেক বেগুন খাইছি আমরা, অনেকগুলো বেগুন ধরছে দেখেন, এখনো অনেকগুলো। গাছে পাতা কম কিন্তু ফল বেশি। দেখেন, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, এই দেখেন আরো হচ্ছে, আরো হতেই আছে। প্রচুর বেগুন ধরে এই গাছটায়। আর এইটা হচ্ছে কলা ফুল গাছ। এই গাছগুলো অনেক বড় হয় এবং ফুলগুলো দেখতে সুন্দর হয়, বড় বড় হয়। এটা হচ্ছে বড়ই গাছ। এতে 12 মাস কালই বড়ই ধরে। কিছুদিন আগেও বড়ই খেয়েছি। গাছটা বেশ বড় ছিল কিন্তু ঝড়ে সব ডালপালা ভেঙে গেছিল। এখন আবার ছোট ছোট করে গজাইছে।
এটা হচ্ছে করলা গাছ, অনেকে উস্তা বলে। করলা গাছটা খুব তরতাজা হয়ে উঠতেছে দেখেন। পাশে একটা মরিচ গাছ হয়েছে। আর এটা হচ্ছে কাঠগোলাপ গাছ। বন্ধুরা, কার কার বাড়িতে কাঠগোলাপ গাছ আছে? কাঠগোলাপ ধরছিল, এই ফুলগুলো ধরছিল কিন্তু এখন নেই। আমার কিন্তু কাঠগোলাপ পছন্দ। কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আর এইটা হচ্ছে ক্যাটরাস গাছ। এটা বিভিন্ন জাতের হয় দেখেন, এটি ছোট ছোট পাতা এবং ফুলও ছোট ছোট হয়। এটি কয়েক প্রকারের হয়, কয়েক জাতের ফুল হয়। যাই হোক, আমার এটা ছোট ছোট। দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে। আর একটা আছে, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড় ক্যাটরাস। এটা বড় বড় ফুল হয় দেখেন। এটা হচ্ছে পাথরকুচি গাছ। এই গাছের অনেক গুণ আছে। কে কে জানেন জানি না, তবে আমি জানি যে এই পাতা চিবিয়ে খেলে পেটে ব্যথা সেরে যায়। আর এই গাছের পাতা থেকেই গাছ হয়। এইটা কি ফুল গাছ সবাই চিনেন নিশ্চয়ই। এটা হচ্ছে নয়নতারা। একসঙ্গে অনেক ফুল ফোটে, আর একসঙ্গে ফোটার কারণে ফুলগুলো অনেক সুন্দর লাগে দেখতে। আকাশটা অনেক সুন্দর তাই না? কিছু আকাশে মেঘ মেঘ, আবার কিছু কিছু আকাশ পরিষ্কার দেখেন। এখন হচ্ছে এই বৃষ্টি, এই রোদ, এভাবেই চলছে এখন, সম্ভবত শ্রাবণ মাস।